ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগস। আশা করি তোমরা সবাই ভিডিওতে রয়েছে বন্ধুরা রকমারি রান্নার রেসিপি। এই দেখো ভোলা মাছের রেসিপি করা হচ্ছে, ঝাল ঝাল পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ঝাল ঝাল ভোলা মাছের রেসিপি দিয়ে আমি ভাত খেয়ে নিলাম। এরপর দেখো যে রেসিপি রয়েছে বড়া। এই দেখো মসুর ডালের খুব সুন্দর পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু দিয়ে মসুর ডালের কালো জিরে সমস্ত কিছু দিয়ে স্বাদ মতো নুন হলুদ দিয়ে মুচমুচে মসুর ডালের এই বড়া কিন্তু আমি মাঝে মাঝেই করে খাই। আর এদিকে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো বেশ কিছু রান্নার ভিডিও একসাথে তোমাদের কাছে লুচি খেতে কিন্তু আমার দারুণ লাগে। দেখো বন্ধুরা, এরপর দেখো মসুর ডালের বড়া করা হয়েছে। আর এখানে বন্ধুরা মসুর ডালটা যে করা হচ্ছে বড়া কিসের জন্য করা হচ্ছে দেখো বন্ধুরা, আমি কিন্তু বড়া যখন ভাজে তখন দেখো বন্ধুরা এখানে কিন্তু লাউ শাক করা হচ্ছে। দেখো লাউ শাক করা হচ্ছে খুব সুন্দরভাবে আর বড়া দিয়ে করা হয়েছে। আর এইটা দেখো বন্ধুরা করা হয়েছে পটলের রেসিপি। পটল কিন্তু এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে। পটলের জন্য সমস্ত মশলা সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো দেখো এদিকে বাইরের পরিবেশটাও কিন্তু সেদিন খুব মেঘলা মেঘলা ছিল, হালকা হালকা মেঘ করেছিল। পটলের রেসিপি কিন্তু এখন গরম ভাতের দারুণ লাগে, কারণ এখন নতুন নতুন পটল পাওয়া যাচ্ছে বাজারে কচি কচি, আর স্বাদও কিন্তু খুব সুন্দর লাগে। আর পাকা পটলের ভাজা কিন্তু আমার দারুণ লাগে। আর এখন পটল খেতে সুন্দর করে দেখো এই যে পটলের রেসিপিটি করা হচ্ছে। তো গরম ভাতে কিন্তু এই পটলের রেসিপি থাকলে কিন্তু আর কিচ্ছু লাগে না। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছে। এরপর দেখো ডিমের কালিয়া করা হচ্ছে। এখানেও কিন্তু পটল দিয়ে ডিম করা হয়েছে। আর আমি দেখো সেই যে বড়া দেখিয়েছিলাম, বড়া দিয়ে যে লাউ শাক করা হয়েছিল তার সাথে কিন্তু অনেক কিছু দিয়েছিল। তো দেখো খুব সুন্দরভাবে আজকের যে রান্নাগুলো আমি দেখাচ্ছি, রান্না কিন্তু পরিবেশন করে আমি খেতেও বসে পড়েছি। তো অনেকগুলো ভিডিও যেহেতু একসাথে রয়েছে বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, তাহলে বুঝতে পারবে। আমি এখানে খুব শর্টের মধ্যে দেখাচ্ছি, কারণ আমার ফোনে কিন্তু অনেক ভিডিও একসাথে ডাউনলোড করা যাচ্ছে না, ফোন স্টোরেজ ফুল দেখাচ্ছে না। ভাবলাম যে না, তোমাদের কাছে আমি এই ভিডিওগুলো শেয়ার করে দিই। এরপর দেখো পটল ভাজা রয়েছে, তার সাথে কিন্তু আর একটা শুক্তো করা হবে। তো এই দেখো এখানে শাক করা হচ্ছে। বাড়িতে আমি বেশ কিছু শাক রোপণ করেছিলাম, সেই শাকই কিন্তু রান্না করা হচ্ছে। মানে এখানে ছিল সর্ষে শাক, তাছাড়া আরও বেশ কিছু পাঁচমিশালি শাক আমি রান্না করছি। আর এইখানে দেখো সেই যে মুচমুচে বড়া, সেই বড়াগুলো কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর এই দেখো পটল দিয়ে ডিমের যে কালিয়া করা হচ্ছে, বাহ কি দারুণ খেতে লাগে বলো বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। কিন্তু আমার কিন্তু ভীষণ প্রিয় এইভাবে রান্না করলে। আর এইখানে দেখো থালায় অনেক কিছু রয়েছে। এই দেখো কচু টালা রয়েছে, তার সাথে কিন্তু আরও অনেক কিছু রয়েছে বন্ধুরা। এই যে আলু মুচমুচে আলু ভাজা, তার সাথে ডিম এগ অমলেট, আর এখানে কিন্তু অনেক রকম ভাজা রয়েছে। আর এটা হচ্ছে মাছের কালিয়া করা হয়েছে, কাতলা মাছের কালিয়া করা হয়েছে। গরম ভাতের সাথে কিন্তু রেসিপি রেডি হয়ে গেছে। আর এখানে যে বড়া বানানো হচ্ছে বন্ধুরা, কচুর বড়া মান কচুর বড়া আমার কিন্তু ভীষণ প্রিয়। এখানে মান কচুর মুচমুচে বড়া করা হচ্ছে, আর তার সাথে কিন্তু মান কচু টালাও করা হবে। মানে মানকচুটা সর্ষে বাটা দিয়ে খুব সুন্দরভাবে রান্না করা হবে। আর আমার এতটা টেস্টি লাগে, মানে কচুর যে সমস্ত রেসিপি থাকে আমি কিন্তু খুব ভালো খাই। এই দেখো বন্ধুরা যে মানকচু যে টালা রেসিপিটি করা হচ্ছে, তো খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ লাগে। এরপর দেখো বন্ধুরা রয়েছে, এটা হচ্ছে তোমার বুঝতেই পারছো কি ডিম অমলেট করে, মানে এগ অমলেট করে ঝোল করা হচ্ছে। আর এটা কিন্তু খুব নর্মালভাবে একদম মশলা ছাড়া, মানে কুচনো পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে খুব মানে ঝঞ্ঝাট নেই এই রান্নায়। কাঁচা লঙ্কা চিড়ে ব্যাস, দেখতেই পাচ্ছ জিরে ফোড়ন দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটি খেতে দারুণ লাগে। মানে একদম যারা মানে তোমরা মনে করো তেল মশলা ঝাল কম খায়, তাদের জন্য কিন্তু এই রেসিপিটি খুব লোভনীয় আর সুস্বাদু হয়। তো আমি দেখো ভাত খাচ্ছি আর বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে, অসাধারণ। এখানে রয়েছে বাদাম বাটা, আর তার সাথে তো এগ অমলেট করে যে ঝোল। আর বাদাম বাটা আমার কিন্তু ভীষণ প্রিয়। তোমরা যারা বাদাম বাটা এখনও খাওনি, অবশ্যই কিন্তু বাদাম বাটা বাড়িতে খাবে, অসাধারণ টেস্ট। আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। শুকনো লঙ্কা পুড়িয়ে বা শুকনো লঙ্কা ভেজে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দরভাবে স্বাদ মতো নুন দিয়ে সর্ষের তেল বাটা হয়ে গেলে সর্ষের তেল ভালো করে বাদামের সাথে মিশিয়ে নেবে। আর কম সময় গরম ভাতে যদি খেতে চাও দুর্দান্ত একটা স্বাদের মজাদার রেসিপি, তাহলে বলা যায় বাদাম বাটা কিন্তু আমি প্রায় সময় খেয়ে নিই আর অসাধারণ টেস্ট লাগে। এটা যদি শুকনো লঙ্কা ভেজে করা হয় তাহলে কালারটা আরও সুন্দর হয়। সব মিলিয়ে জমজমাট।